এই জায়গাটা নামা আমার একটু সাহস হইতেছে না, জায়গাটা নামা তো অতটা সহজ নয়। যে বলটা ফালাইলাম দেখলেন, বলটা দৌড় দিয়ে গেছে গা। এই জায়গাটা কতটা ডালু নামতে হবে আমার, কিন্তু হাতে যদি 2 লাঠি থাকতো তাইলে একটু ভরসা পাইতাম, ভর পাইতাম। আবার এই বালুগুলো নরম, পাইছেন যদি পাও স্লিপ কাটে তাইলে তো সমস্যা। ওই যে একবারে ডাইবে যাইতেছে পরপর আইয়া, নামমুখী নামবো না চিন্তা করতেছি। বিসমিল্লাহ, আল্লাহ মাফ করিস। এই রিস্কটা নেওয়া উচিত হয় না আমার অসুস্থ অবস্থায়। এই বালুর মধ্যে আসা উচিত হয় না গো। বলটা যেহেতু এত দূর টাইনে নিয়ে আসছি, বলটা তো ধুয়ে যাওয়া যায় না। বলটা লইয়ে যাই, বলটা নিয়ে দেশে এরকম দেওয়ালের মধ্যে মারমু, আবার ক্যাচ ধরমু। একটা কথা আছে, দেওয়ালের মধ্যে বল ছুঁড়ে মারলে ডাবল স্পিডে ফিরে আসে। তার মানে হলো যে যদি অন্যের উপকার করেন, তাহলে নিজে একটা কাজ করলে যে খুশি পাইবেন, অন্যের জন্য সেই কাজটা করলে এর সাথে ডাবল খুশি পাইবেন। এটা হলো যে মূল মন্ত্র। তো এই জায়গাটা সুন্দর না? ফাইনালি নামিয়ে গেছি সাহস করে। জায়গাটা অনেক সুন্দর আছে, এখানে ভিডিও যে একটা সুন্দর হয়, কালার অস্থির কালার হয়। তো এখানে একটা এক্সপেরিমেন্ট করবো, যখন নামছি তাহলে একটু আগে বসে রেস্ট করে লই। সত্যি কথা বলতে কি হাঁপাই গেছি, একটু বইলো এই জায়গায় বইয়া, এই জায়গায় বসবো। এই জায়গায় নিচে লেড়াই পরে একটু বসিয়া একটু রেস্ট করি। রেস্ট করার পরে তারপরে একটা ভিডিও করবো। মানে আল্লাহ, পাওয়াটা বেশি রিস্ক নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। পিছনের ব্যাকগ্রাউন্ড সুন্দর, অনেক সুন্দর, দেখলে শান্তি লাগে। ভিডিও করলেই ভালো লাগে। এই জায়গায় মনে করেন যে ভিডিওর আলাদা একটা আই পড়বে, কালার আই পড়বে এই জায়গায়। আগে তো মোবাইলে করতাম, এখন ক্যামেরা যদি আমি একটা এক্সপেরিমেন্ট করবো। এটা আছে, ডিলক আছে, যেটা ডিজাইর স্পেশাল এফেক্ট, নিজের ইচ্ছে মতো কালার গ্রেডিং করা যায়। দেখবো ওইটা চালু করে ওইটা কেমন ভিডিও হয়, ঠিক আছে।